মোদিজির ব্রিগেডে যাওয়ার সময় তৃণমূলের হারমাদ বাহিনী বিজেপির বাসে হামলা করে। তারা ইট পাথর ছুঁড়তে থাকে বাসের দিকে। বাসের ড্রাইভার আহত হয়, বিজেপি কর্মীরা অনেকেই আহত হয়। তারা হাসপাতালে যায়। লুকিয়েছে পুলিশ, সব হয়তো লুকিয়েছে। দেখুন, এই দেখুন কি অবস্থা, দেখে নিন আপনারা কি অবস্থা আমাদের। তোমরা আগে থেকে পেছন থেকে লাগতে আসবে আর তোমাদের কি পুজো করা হবে? এই নিদর্শনই আমাদের বিজেপি কর্মীরা দেখিয়েছেন ওই গিরিশ পার্কে। বিজেপি আর ঘুমিয়ে নেই, সেই নিদর্শনই দেখালো আমাদের বিজেপি কর্মীরা। দেখুন। हम लोग को मारना शुरू कर दिया। कोई प्रॉब्लम नहीं था, कुछ नहीं। ईट से मारा है। अरे ये गुंडा नहीं, ये खूनी है। ইট মারলে পাটকেলটা যে খেতেই হবে সেটা ভুলে গেছিল তৃণমূলের হাকমাত বাহিনী। সেটা আবার মনে করিয়ে দিল বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা আর কত মার খাবে? মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বিজেপি কর্মীরা যখন প্রত্যাঘাত শুরু করলো তখন এদের কি অবস্থা হয়েছে দেখেছেন তো? তৃণমূলের মন্ত্রীর শ্বাস বের করে দিয়েছে একদম। আসলে এদের নেত্রী মারতে শিখিয়েছে, মার খেতে শেখায়নি। তাই বিজেপি কর্মীরা একটু ফোঁস করতেই এদের কি অবস্থা হয়েছে দেখুন। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না, এখানেও কাটা ছেঁড়া। এরা কারা? এই বিষয়টা শুধু আমার উপর আক্রমণ নয়, আমার সঙ্গে আমি 3-4 জনকে কেবলমাত্র এনেছি। ভারতীয় জনতা পার্টির দেশের প্রধানমন্ত্রী। আপনি নাকি হিসেব নেবেন? হ্যাঁ, হিসেব তো অবশ্যই নেওয়া হবে, কিন্তু সেটা আইনসম্মতভাবে, আর একটা জঙ্গল রাজ করে নয়। আমি শুধু ভাবছিলাম, জানেন তো, ভোটের আগে যদি ট্রেলার হয় তাহলে পিকচারটা কেমন হবে। বিজেপি কর্মীরা নাকি বাসে ইট পাথর বোমা নিয়ে ব্রিগেডে যাচ্ছিল। ওরে বাবা, এরা ব্রিগেডে যাচ্ছিল না যুদ্ধে যাচ্ছিল? আচ্ছা, কোনো জায়গায় কি আপনারা বোমা ফাটার ফুটেজ দেখেছেন? যদি বিজেপি কর্মীরা শশীপাজার বাড়িতে ঢুকে তাদের মেরে এসেছে তাহলে সেখানে তো সিসিটিভি থাকবেই, তো সিসিটিভিটা প্রকাশ করলেই হয়। আর যখন সেখানে শশীপাজার বাড়িতে হামলা হচ্ছিল তখন পুলিশ কি করছিল? পুলিশ থাকাকালীন হামলা, সেটাও আবার মন্ত্রীর বাড়িতে। আসলে তৃণমূল এখানে একটা নাট্যমঞ্চ তৈরি করার চেষ্টা করেছিল যাতে বিজেপির ব্রিগেড সফল না হয়। কিন্তু সেগুড়ে বালি ব্রিগেডে কমপক্ষে 8 থেকে 10 লাখ লোক সেখানে জমায়েত হয়েছিল। কলকাতায় একটা লোকের সুনামি বলা যায়। এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। এখন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আমি বিজেপির উচ্চ নেতৃত্বদের বলবো, টিএমসির হারমাদরা যেভাবে বিজেপির বাসে হামলা করেছে তাদের বিরুদ্ধে যেন এফআইআর হয় এবং হাইকোর্টের দ্বারস্থ হয়ে পশ্চিমবঙ্গে যেখানে যেখানে হামলা হয়েছে সব জায়গায় যেন ব্যবস্থা নেওয়া হয়। আর তৃণমূলের হারমাদদের শিক্ষা দিতে এদের কোনো আঘাত করা দরকার নেই, শুধু একটু ফোঁস করে দেবেন। তৃণমূলের হারমাদরা যদি আঘাত না করে তাহলে প্রত্যাঘাত করবেন না, হিংসায় যাবেন না। তবে যাই বলুন, বিজেপি এভাবে টিএমসিদের ধরে ধরে পেটাচ্ছে, এই দেখে অনেকের কলিজা ঠান্ডা হয়েছে। আপনারা কি বলেন কমেন্টে লিখবেন, ফলো করে নেবেন। জয় হিন্দ, জয় ভারত।